পশ্চিমবঙ্গের এসআইআর এর ম্যাপিংয়ে প্রচুর পরিমাণে গড়মিল ধরা পড়ল। বাদ যাবে 4 ধরনের ভোটার, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের হাতে 3টি ডকুমেন্টস রাখতে বলল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন 3 ধরনের ডকুমেন্টস রাখতে হবে আপনাদেরকে, এ বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। পাশাপাশি ম্যাপিংয়ে যদি আপনার নাম না মিলে তাহলে কি আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, তো সমস্ত কিছু থাকবে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। মূলত ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যে সকল ভোটারের নাম 2 জায়গায় আছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভুয়ো ভোটারদের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। তো বুঝতেই পারলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়েছে এই ভোটার ভেরিফিকেশনে বিশেষ করে মৃত ভোটারের নাম বাতিল হবে। যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে, ঠিকানার পরিবর্তন, সেই সমস্ত ভোটার কার্ড বাতিল করে দেবে। যে সকল ভোটারের নাম 2 বা অন্যান্য অর্থাৎ 2 বা 3 জায়গায় রয়েছে তাদের নামও বাতিল হয়ে যাবে। এছাড়াও যারা ভুয়ো ভোটার কার্ড নিয়ে এতদিন ধরে ভোট দিতেন তাদের নামও কিন্তু বাতিল হয়ে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনেকেই এসআইআরকে এনআরসির সঙ্গে গুলিয়ে ফেললেও দুটি প্রক্রিয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এসআইআর হলো ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়ায় নিজের নাম নথিভুক্ত করতে বা নিশ্চিত করতে যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগবে সেই তালিকাটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে জানাবো। প্রথমত দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলেছে জন্মের প্রমাণপত্র, অর্থাৎ যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের এই সংক্রান্ত অর্থাৎ সেই সংক্রান্ত যে কোনো সরকারি নথি, যেমন 1987 সালের পরে যারা জন্মেছেন তাদের জন্ম শংসাপত্র দিতে হবে। জন্ম সাল ও তারিখ উল্লেখ আছে এরকম বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র দিলেও চলবে। তো বুঝতেই পারলেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের জন্ম সার্টিফিকেট নেই সেই সময় শুধুমাত্র যদি আপনারা স্কুল কলেজে যদি পড়ে থাকেন, পাশাপাশি শিক্ষা সংক্রান্ত যদি অন্যরকম কোনো রকম কাগজ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে দেখাতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন ঠিকানার প্রমাণপত্র হিসাবে কোন কোন নথি চাওয়া হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র, যদি কোনো জমি বা বাড়ি থাকে সেটি সরকার প্রদত্ত নথি যদি থাকে তাহলে আপনারা ঠিকানার প্রমাণপত্র হিসাবে সেটিকে ব্যবহার করতে পারেন। 3 নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে পরিচয় ও অন্যান্য নথি। পরিচয় এবং অন্যান্য নথির ক্ষেত্রে কি কি বলা হয়েছে, বৈধ পাসপোর্ট থাকা দরকার। আপনি অর্থাৎ বৈধ পাসপোর্ট আপনাদেরকে থাকতে হবে। অনেকেই ভুয়ো পাসপোর্ট যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র আপনি দেখাতে পারেন। এছাড়া যদি পেনশনের কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। জাতীয় নাগরিক পঞ্জির শংসাপত্র অর্থাৎ সিএ এর যদি কাগজ থাকে সেটিও আপনারা দেখাতে পারেন। পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হলে সেই নথিও আপনারা জমা দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট, বন দপ্তর যে শংসাপত্র সেটিও দেখাতে পারেন। এছাড়াও লাগবে রাজ্যের কর্তৃক তৈরি যে করা পারিবারিক রেজিস্টার, সেটিও যদি থাকে সেটিও আপনারা ভোটার ভেরিফিকেশনে কিন্তু নথি হিসাবে দেখাতে পারেন। এমনটাই কিন্তু একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য। দেখুন আপনাদেরকে একটি লিস্ট জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের 60টি জেলায় দেখতে পাচ্ছেন 51.3% থেকে 65.2% ভোটারের নাম উভয় তালিকায় রয়েছে। অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট, সেই 2002 সালের ভোটার লিস্টকেই মেন কেন্দ্রবিন্দু করা হচ্ছে ভোটার ভেরিফিকেশনে। এই 2002 সালের ভোটার লিস্ট এবং
25 সালের যে ভোটার লিস্ট সেটাই কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিংয়ের কাজের জন্য। অর্থাৎ এই 2002 সালের লিস্টে যদি আপনাদের নাম থাকে, পাশাপাশি 2025 সালেও লিস্টে যদি নাম থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র অ্যানুমারেশন ফর্ম এবং সেই যে লিস্ট রয়েছে 2002 সালে যেই পাতায় আপনার নাম রয়েছে সেটি জেরক্স করে ফর্মের সঙ্গে লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন। এছাড়া কোনো রকম ডকুমেন্টস লাগবে না। তো এই ম্যাপিংয়ের যে কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে প্রায় অর্ধেকের বেশি ভোটারের নাম 2 তালিকায় আছে। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ম্যাপিংয়ের কাজ কিন্তু করা হয়নি, প্রচুর পরিমাণে লোকের ম্যাপিং হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 2002 সালের লিস্টে নাম রয়েছে কিন্তু 2025 সালের লিস্টে নাম নেই, অর্থাৎ সে বিভিন্ন ধরনের ঠিকানা পরিবর্তন করেছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, বুথ পরিবর্তন করেছে, পাশাপাশি তার মৃত্যু হয়ে থাকতে পারে, পাশাপাশি তার 2 থেকে 3 জায়গায় ভোটার লিস্টের নাম রয়েছে। এই সমস্ত যদি ভোটার থাকে তাদের তো নাম অর্থাৎ ম্যাপিংয়ে তো মিলবে না। সেক্ষেত্রে দেখুন কি বলেছে, সবচেয়ে বেশি নামের মিল পাওয়া গেছে কালিম্পংয়ে 65.2%, পশ্চিম মেদিনীপুরেও পাওয়া গেছে 62.9, পুরুলিয়াতেও 61.2, এবং দেখতে পাচ্ছেন সর্বনিম্ন মিল পাওয়া গেছে ঝাড়গ্রামে 51.3, ওপরে রয়েছে আলিপুরদুয়ার 53.7, কলকাতাতেও দেখতে পাচ্ছেন 55.3% মিল রয়েছে। বাকিগুলো কিন্তু এখনো পর্যন্ত মিল পাওয়া যাচ্ছে না। এই তথ্যগুলো ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনারের এক আধিকারিক জানিয়েছেন যেসব ভোটারের নাম 2 তালিকাতেই রয়েছে, যেটা আপনাদেরকে বললাম 2002 সাল 2025 সালের তালিকা রয়েছে, তাদের সন্তানরাও এসআইয়ের প্রক্রিয়ার সময় কঠোর যাচাইয়ের ধাপগুলো এড়াতে পারবেন। অর্থাৎ দুই যে তালিকার কথা বললাম 2002-2025 সালের তালিকা যদি আপনার বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন একদম সহজেই হয়ে যাবে। পিতামাতার ভোটার আইডি দেখিয়েই তারা সহজে নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অন্যান্যদের তুলনায় এই প্রক্রিয়া অনেকটাই কিন্তু সহজ এবং সরল হবে। তো বুঝতেই পারলেন, যাদের এই ম্যাপিংয়ে নাম মিল নেই, বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, এবং দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের পরে ভোটার লিস্ট হয়েছে, সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই, 2025 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ডকুমেন্টসগুলোর কথা আগে আপনাদেরকে জানালাম, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেখান তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশন আপনারা অনায়াসেই করতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। এছাড়া অনেকেই চিন্তায় রয়েছেন যে ম্যাপিং যখন হচ্ছে, ম্যাপিং এবং ম্যাচিং, এই ম্যাপিং এবং ম্যাচিংয়ে যদি আপনাদের নাম না মিলে সেক্ষেত্রে আপনারা সমস্যায় যদি পড়েন তো কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র একটি কথা মাথায় রাখবেন, এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর করার একটাই মাত্র অর্থাৎ উদ্দেশ্য রয়েছে, সেটা হলো মৃত ভোটারদের নাম বাতিল করে দেওয়া, স্থান পরিবর্তন যারা করেছে তাদের নাম বাতিল করে দেওয়া, যাদের 2 থেকে ততোধিক অর্থাৎ অনেক জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নাম বাতিল করে দেওয়া, এবং যারা ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে তাদের নাম বাতিল করে দেওয়া, এবং অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়াই একমাত্র উদ্দেশ্য হলো এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন। তাছাড়া কিন্তু যারা বৈধ নাগরিক তাদের কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আপনারা কিন্তু অবশ্যই কোনো রকম আতঙ্কিত হবেন না। আর কিছুদিন অপেক্ষা, তার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে হয়তো সামনের সপ্তাহতেই পশ্চিমবঙ্গে এসআইআর যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে। বিজ্ঞপ্তির পরেই কিন্তু জানা যাবে যে ঠিক কোন কোন ডকুমেন্টসের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন, কি কি পদ্ধতিতে এই এসআইআর হবে, সেই বিজ্ঞপ্তি নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।